যে ফুলের বাগান, এই যে ফুলের বাগান দেখতে পাচ্ছেন, ওই যে ওদের ধরতে পারিনি। আর আমি এদিকে মাটিতে কিছু টবে, ফুলের গাছের টবে কিছু সার দিচ্ছিলাম, রাসায়নিক সার। এখন ফুলগুলোর ফ্লাওয়ারিং স্টেজ, একটু কিছু লাল পটাশ দিচ্ছিলাম। আর যে গাছগুলোতে এখন পর্যন্ত ফুল হয়নি, গাছগুলোকে হেলদি বানানোর জন্য NPK 10-26-26 আর DAP দিচ্ছিলাম। গাছের টবের মাটিগুলো একটু খুঁড়িয়ে নিয়ে তারপরে দিচ্ছিলাম, যাতে গাছ খাবারগুলো ঠিক মতো নিতে পারে। এটি আমার নতুন পারচেস করা একটি স্ট্রবেরি গাছ, যার মধ্যে অনেকগুলো বার্ডস এসছে। এটি একটি ভ্যারিগ্রেটেড রোজ ফ্লাওয়ার, একটু বড় টাইপের ফ্লাওয়ারগুলো হয়। এই দুটো গাছও তিতলি নিয়ে এসেছিলো কোথা থেকে। আর বাদবাকি ছোটো টবের গাছগুলো আমার নার্সারি থেকে পারচেস করা। এটা একটি ক্যাপসিকাম, এটাও পারচেস করা একটি গাছ, খুব সুন্দর হয়েছে ক্যাপসিকামটা। আর মোটামুটি ধরুন ম্যাক্সিমাম হলে 10 দিন, তারপরেই হারভেস্ট করা যাবে। একটি মানি প্ল্যান্টের একটি চারা। ফুলের গাছ দেখতে পাচ্ছেন আমার বাড়ির আপনারা, যে ফ্রন্টের দিকটাতে দেখেন খালি একটুখানি জায়গা, সেখানে এটা আমার সব মামার পরিশ্রমের ফল। মামা এই বাগানটি কষ্ট করে বানিয়েছে। যে এটা সালভিয়া, রেড সালভিয়া, খুব সুন্দর হয়েছে ফুল, কত সুন্দর দেখতে পাচ্ছেন ফুটেছে। এই যে এটি একটি রেড সালভিয়া, মানে আমি দেখে অবাক হয়ে যাচ্ছি, এত সুন্দর ফুল। এদিকে আরো আছে, এই যে কত বড় একটা গাঁদা দেখতে পাচ্ছেন। ওই যে জাস্ট দেখেন একবার, এই যে মারিগোল্ডের সাইজটা খুব একটা বড় হয়ে ওঠেনি এখনো। ওই যে আরো আছে, পুরোটুকু দেখাচ্ছি। এই যে বাগানটা